এখন আওয়ামী লীগ ক্ষমতার দ্বন্দ্বে, ক্ষমতার প্রশ্নে এখন একটু জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। তাগর নেত্রীর ক্ষমতা নিয়ে গেছে, এখন খালি ডক্টর মোহাম্মদ ইউনূসরে সুৎকর কয়। আরে বেটা, ইউনূস সুৎকুর কি? সকল এই নেতা নেত্রী যেগুলো ছিল, বিএনপি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কিংবা জামাত সহ যেগুলোই ক্ষমতায় ছিল, রাষ্ট্রীয়ভাবে সুদ ছিল, মানে রাষ্ট্রীয় ক্ষমতায় যেগুলো ছিল নেতা নেত্রী সবগুলো সুদের লাইসেন্স দিয়েছে। সব সুদকুর, সব সুদকুর, সব সুদকুর। কেন? রাষ্ট্রীয়ভাবে সুদের লাইসেন্স ছিল না? বলেন না, সুদের লাইসেন্স ছিল কি ছিল না? শুধু কি গ্রামীণ এখন বলবে হুজুর দেখছো ইউনূসকে ভালো বানাই দিচ্ছে। আর বেটা, ইউনূস আমার বাপের কেউ লাগে না। আমি ইউনূসেরটা খাই না, আমি আল্লাহরটা খাই। এখনো তাইলে মোল্লা মৌলবী চিনোই না বেটা, বাটপার। আমরা কারোরটা খাই না, আমরা কারো পক্ষে কথা বলি না। আল্লাহর এই দ্বীনের জন্য, ঈমানের জন্য, এই ভূমির জন্য হাসিনার বিরুদ্ধে গিয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, আগামীর সরকার কেন, পুরো পৃথিবীর ক্ষমতাকে চ্যালেঞ্জ করবো ইনশাআল্লাহ। এক আল্লাহর জন্য জীবন দিতে আমরা প্রস্তুত। আমরা কারোটা খাই না, কারোটা পড়ি না, আল্লাহরটা খাই, আল্লাহরটা পড়ি। যতদিন এই জবান চলবে আল্লাহর জন্য। তো হুদায় কাউরে বলতে তো মজা লাগে। আমারে মাঝে মাঝে অনেকেই বলে হুজুর মন খুইলা কথা বলবেন, এখন তো আওয়ামী লীগ না। আমি গাইবান্ধা গেছি, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, তো ওই এলাকাটা জামাত ইসলামের অধ্যুষিত, বেশিরভাগ জামাত ইসলামের লোক। তো এরা বলতেছে হুজুর মন খুলে কথা বলবেন, এখানে কোনো সমস্যা নাই। আমি বলছি ভাই শুনেন, আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাকের একটা শুকরিয়া যে আমি কখনোই বলতে পারি নাই যে অমুক সময় বলতে পারি নাই, এখন বলবো, এটা মনে হয় নাই আমার। কারণ আমি বিশ্বাস করি, আমি গুনাহগার, কিন্তু আমি বিশ্বাস করি জমিন কার? আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। জমিন আল্লাহর, আর ইমানদার হিসেবে এই জমিনের একমাত্র ওয়ারিস হলো মুমিনরা। তাইলে এই জমিনে কখন কেডা ক্ষমতায় আইলো গেল এই ঘোড়ার ডিমের চিন্তা আমরা করি না। আমার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, এই জন্য কারো পরোয়া কখনো করি না, ইনশাআল্লাহ করব না। তো যদি বাধা আসে, তো হাসিনার পরিণতি যা হয়েছে ওগুলোরও তাই হবে। হুজুর যদি বাধা দেয়, যদি আবার জেলে নেয়, আরে ভাই জেলে তো আমরা যাবো, জেলে রিমান্ড, ফাঁসি, নির্যাতন, এগুলো তো সুবহানাল্লাহ আমাদের সালাফদের ইতিহাস। আমাদের এমন কোনো ইমাম নাই যিনি জেলে যান নাই। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফিঈ, এমনকি আমাদের ইমাম আল ইমামুল আযম ইমাম আবু হানিফা, একজনও নাই যারা জালেমের জিন্দানখানায় বন্দী হয় নাই। আপনাদেরকে আরেকটা মজার তথ্য দেই, এটা অনেকে জানে না। আমাদের সালাফগণ, ইমামগণ সব সময় এন্টি গভর্নমেন্ট ছিলেন। কি ছিলেন? বলেন না, কি ছিলেন? সব সময় যে সরকার আসতো তার বিরুদ্ধে। কেন? কারণ সরকারগুলো জুলুম করত, সরকারগুলো অত্যাচার করত, আল্লাহর বিরুদ্ধে আইন প্রণয়ন করত। এই জন্য সব সময় তারা কি ছিলেন? আর এখন আমাদের অনেককে পাওয়া যায় প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি। ওরে বাবা, সব সরকারের সময় সে সুবিধাভোগী, সব সরকারের সময় সে বড় সম্মানী, বড় হুজুর, বড় আল্লামা। আওয়ামী লীগের সময়ও আওয়ামী লীগের মঞ্চে যাইতো আল্লামা, এখন ভালো অবস্থানে বিএনপি আছে, তাদের মঞ্চ বিশাল খাতি, অভাব নেই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা ওই সমস্ত আল্লামা হওয়ার আগে কবরে যাওয়ার তৌফিক দেখ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো যে কথা বলতেছিলাম, সুদের লাইসেন্স, এটা কি হালাল না হারাম? হালাল শব্দের বাংলা অর্থ হলো বৈধ। হালাল শব্দের বাংলা অর্থ, হারাম শব্দের বাংলা অর্থ অবৈধ। অবৈধ, বৈধ এবং অবৈধ। আমার প্রশ্ন, বাংলাদেশে সুদ বৈধ না অবৈধ? বৈধ। তাইলে বাংলাদেশে সুদ হালাল না হারাম? হালাল। হালাল কি? বাংলাদেশে সুদ কি? হাসে। এভাবে কখনো চিন্তা করেন না আপনি? বাংলাদেশে সুদ কি? আরে পাবলিককে বুঝাইতে পারবেন না আপনি। তারা চিন্তা করতেছে হুজুর কোরআনে তো হারাম। আরে কোরআন তো হারামই, ইসলামে তো হারামই, রাষ্ট্রীয়ভাবে কি? হালাল। এবার আসেন মদের। হাসেন না বাবা, একটু চিন্তা করেন, ইমানি চিন্তাটা করেন। মদ, আল্লাহ বলছে ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। এগুলো শয়তানের কাজ, মুমিনের কাজ না। এগুলো মুমিনের জন্য হারাম। মুমিনের জন্য কি? হারাম। মুমিনের জন্য হারাম, ইসলামে হারাম। হারাম শব্দের, আবার বলি, হারাম শব্দের বাংলা অর্থ অবৈধ। হালাল শব্দের বাংলা অর্থ, বাংলাদেশে মদ হালাল না হারাম?
রাষ্ট্রীয়ভাবে হালাল বৈধ। রাষ্ট্রীয়ভাবে কি বলেন না, রাষ্ট্রীয়ভাবে কি? বাংলাদেশে মদের বার আছে না নাই? শুধু এটা না, রিসেন্ট এই সরকারের আমলেও আইন হয়েছে যে কোনো এলাকায় যদি 100 লোক মদ খায়, 100 লোকের লাইসেন্সদারি থাকে, কি থাকে? কোনো এলাকায় 100 লোক যদি রাষ্ট্রীয়ভাবে লাইসেন্স নেওয়া থাকে, ওই এলাকায় মদের বার কিংবা দোকান খোলা যাবে। দেখেন একটু, আপনাদের তো হাতে হাতে মোবাইল আছে, একটু দেখে নেন খবরটা। তাইলে বাংলাদেশে মদের আইন, এটা কি হালাল না হারাম? হালাল। রাষ্ট্রীয়ভাবে এটা কি? এবার আসেন পতিতালয়। আল্লাহ বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যে ব্যভিচারী পুরুষ এবং মহিলা, ব্যভিচারিণী মহিলা যদি অবিবাহিত হয়, মিআতা জালদা, অবিবাহিত হইলে জিনা করলে পাছায় 100 বেত্রাঘাত। কয়টা? জায়গা মতো 100। তাও কি এমন দিতে হবে যে এই পাছা নিয়ে যেন আর টুলে টেবিলে চেয়ারে বসতে না পারে। এখন জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে লাইসেন্সদারি পতিতালয় আছে না নাই? তাইলে জিনা বেবিচার এটা রাষ্ট্রীয়ভাবে হালাল না হারাম? হালাল। এই শিখে ফেলছে মাশাআল্লাহ। হালাল না হারাম? বৈধ। নাউজুবিল্লাহ। এখন আমার প্রশ্ন, আগামীকালকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার বলে যে টঙ্গীর মুসলমান আপনাদের খুব কষ্ট হইতেছে, কি বিষয়? সকাল 5:30টার সময় ফজরের নামাজ পড়তে বড় কষ্ট হইতেছে, আপনাদের সুবিধার্থে 10টার সময় নামাজ দেওয়া হইল, হ্যাঁ বলেন মানবেন? সকাল 10টায় নামাজ দিলে আপনাদের তো সুবিধা, সুবিধা তো এটা কয় মানতে হবে। মাশাআল্লাহ। গণতান্ত্রিক কোন দলের সাথে আছেন নাকি? এটা হইলে সব মানা যায়। এই সমস্ত কুফরি তন্ত্রমন্ত্রের দলের সাথে থাকা লোকগুলো আল্লাহরে বাদ দিয়া দলের কথা সব মানতে পারে। এদের রব আল্লাহ নয়, এদের রব এদের নেতা। এই জন্য এই তন্ত্রমন্ত্রের দলগুলোকে আমি ঘৃণা করি এবং আমি চাই এই সমস্ত দলগুলো ধ্বংস হইয়া সমস্ত মানুষ এক আল্লাহর পথে চলে আসুক। এগুলো আল্লাহর পথ না, এগুলো তন্ত্রমন্ত্রের পথ। এগুলো এক একটা দল এক একটা ধর্মের মতো, এবং আল্লাহর বিরুদ্ধে আইন করলেও দলের মানে, আল্লাহর বিরুদ্ধে আইন করলেও নেতারে মানে, নেত্রীরে মানে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সমস্ত কুফরি দল থেকে আল্লাহ পাক আমাদেরকে এক আল্লাহর পথে আসবার তৌফিক দান করুন। তো বলতেছিলাম যে সকাল 5টার নামাজ সকাল 10টায় দিলে মানবেন? কেন মানবেন না? সুযোগ করে দিল। আরে এটা তো একটা ভালো সংস্কার হইল। দেশে কোনো সংস্কার নাই, সংস্কারের নাম দিয়া 2000 লাশ, এত এত আমাদের জেল জুলুম রিমান্ড নির্যাতন, এত কিছুর মধ্য দিয়া এই শত শত ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা, হাজার হাজার আহত। জুলাই যোদ্ধা, আজকেও আপনাদের গাজীপুরের একজন জুলাই যোদ্ধা মুবাশশির ভাই দেখা করলো, হাতের এই পাশে গুলি লেগে ওই পাশে চলে গেছে। আমি অধম রফিকুল ইসলাম, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, মা এবং স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছিলাম জুলাই আন্দোলনে। ওরা তো বিদায় দিতে চায় না, কান্নাকাটি। ওই দিন প্রকাশ্যে গোলাগুলি চলতেছে, তবুও বের হয়েছিলাম। তো এই যে আমাদের এত জুলুম, এত কিছুর মধ্য দিয়ে একটা সরকার আসলো সংস্কারের নামে, হ্যাঁ, কত খানা পিনা খাইলো, কত কোটি কোটি টাকা রাষ্ট্রীয় খরচ করলো, সংস্কার ঐক্যমতের নামে কিছুই তারা করতে পারলো না। তো এখন এই সংস্কার যদি শেষে আর কয়েকদিন আছে, ফেব্রুয়ারিতে যেহেতু বলতেছে নির্বাচন দিয়ে দিবে, এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করে আচ্ছা কোনো সংস্কারই যেহেতু করতে পারলাম না,